ভাইয়া কয় নাই রে বোন, আল্লাহ আমারে নিয়ে গেল না কে রে, আল্লাহ রে। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড। বাবা মার কোল আলো করে সদ্য ভূমিষ্ঠ হওয়া 11টি ফুটফুটে শিশু ছিল চিকিৎসকদের পর্যবেক্ষণে। কথা ছিল চিকিৎসকদের সেবায় শারীরিক নানা জটিলতা মুক্ত হয়ে বাড়ি ফিরবে তারা। সবকিছু চলছিল ঠিকঠাক। আদরের সন্তানের পৃথিবীতে আগমন হওয়া এই 11 পরিবারে ঈদের আনন্দের সাথে যোগ হয়েছিল বাড়তি মাত্রা। কারো কারো পরিকল্পনা ছিল আজ কিংবা আগামীকাল পরিবারের নতুন সদস্যকে নিয়ে ঘরে ফিরে ঈদ উদযাপন করবেন। প্রথমবারের মতো নতুন অতিথির আগমন ঘিরে পরিবারগুলোতেও হয়তো চলছিল আনন্দের বন্যা। তবে কালবৈশাখীর মতো হঠাৎ অজানা এক ঝড় বয়ে চলে আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে। অচেনা এই ঝড় কেড়ে নেয় ছয়টি নতুন প্রাণ। তাদেরই একজন ঢাকার কেরানীগঞ্জ থেকে আসা অসহায় এক মামা। ছোট বোনের পুত্র সন্তান হওয়ার আনন্দে ভাসছিলেন তিনি। সব ছিল স্বাভাবিক। ঠিক করে রেখেছিলেন আগামীকাল ঈদের দিন বোন ভাগ্নেকে নিয়ে বাড়ি ফিরবেন, কিন্তু তা আর হলো না। চিরতরে বিদায় নিল আদরের ছোট্ট ভাগ্নে। এটা আমার বাইক না, আমার ছোট বোনের ছেলে। হ্যাঁ, প্রথম সন্তান আমাদের। 3 দিন ধরে আমরা যে কষ্ট করতেছি, আমাদের বাচ্চা আমরা জীবিত থাকতে পারলাম না। এটা কখনো ভাবি নাই যে কালকে যাবো, ঈদের দিন নিয়ে যাবো। একটা খুশি ছিল মনের মধ্যে আলাদা, কিন্তু এরকম যে কষ্ট বেদনা নিয়ে যাবো এটা কখনো ভাবিনি। আজকে ছেড়ে দেওয়ার কথা ছিল না, কালকে নিয়ে যাবো, ঈদের দিনই বলছি। ঈদের দিন হ্যাঁ কালকে। মুন্সিগঞ্জ থেকে আসা আরেক বাবা মৃত সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন নির্বিকার ভাবে, যেন তার বলার ভাষা হারিয়ে গেছে। অসহায় এই বাবা জানান, গতকাল রাতে শেষবারের মতো আদরের কন্যা শিশুকে সুস্থ অবস্থায় কোলে নিয়েছিলেন। আজ সেই বাচ্চাটিকে কোনো কারণ না জানিয়ে মৃত অবস্থায় হাতে তুলে দিলেন নার্সরা। এমন গল্প আদ্দিন হাসপাতালে সন্তানহারা প্রতিটি পরিবারের। গতকাল রাত্রে একবার সুস্থ ছিল। তো কখন এই ঘটনাটা ঘটলো বলে আপনি মনে করেন? এই 2টার পরে, রাত্র 2টার পরে। কোন কারণটা বলে আপনি মনে করেন? আমি শুনলাম যে আমরা তার ভিতরে ঢুকতে দেয় না, কিন্তু এসি বন্ধ করে দিচ্ছে বিলে। এসি বন্ধ ছিল বা এসির একটা গ্যাসের, আমরাও তাই শুনতেছি। এসি বন্ধ করে দেওয়ার পরেই এফেক্ট হয়েছে, কিন্তু একজন হলে হতে পারত, কিন্তু রুমে তো সবগুলোই এফেক্ট হয়েছে। আপনাদের ওই রুমটার মধ্যে মূলত কতগুলো বেবি ছিল? শুনলাম প্রথমত শুনছি 15 জন আছে, তো পরে শুনলাম 12 জন মারা গেছে, 2 জন আইসিইউতে আছে। 27 মে বুধবার সকালে ডিএমপি রমনা বিভাগের ডিসি শেখ জাহিদুল ইসলাম 6 শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের এই কর্মকর্তা জানান, পোস্ট অপারেটিভ রুমে 6টি শিশুর অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের বয়স 1 থেকে 2 দিন। অন্যদিকে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম জানান, রাতে হাসপাতালের পোস্ট অপারেটিভ রুমে 11 জন মা এবং 6টি শিশু ছিল। রাত 2টার দিকে কয়েকজন মা অস্বস্তি বোধ করতে থাকেন। তাদের শ্বাসকষ্ট শুরু হয়। রাত 4টার দিকে কোনো কারণে এসি বন্ধ ছিল। পরে ভোর 6টার দিকে প্রথমে একটি শিশু মারা যায়। এরপর একে একে বাকি 5টি শিশুর মৃত্যু হয়। যদিও শিশুর স্বজনদের দাবি, ওই রুমে থাকা সকল শিশুরই মৃত্যু হয়েছে। এর কারণ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করছেন স্বজনরা। কয়জন মারা গেল? 11 জন বাচ্চা মারা গেছে, আর 2 জন লাইফ সাপোর্ট আছে। এখন ওইটা মনে গেছে অবস্থা আপনারা কি দেখেন? ওয়ার্ডের ভিতরে এখন আপনারা ভিতরে যান, মানে আমরা নিজেরা থাকা পারতেছি না। কি একটা মানে বিষাক্ত গ্যাস কিরকম জানি আসতেছে। ওখানে বাবুগুলা কি কষ্ট করে আছে, মানে ওনার নার্সরা ওনাদের দায়িত্ব না, এটা দেখবে না তারা, এটা কোনো পরিকল্পনা কিছু করে না। দায়িত্ব পালন করে না। দায়িত্ব পালন করে না। দায়িত্ব পালন করতে তো আমি আমার বাইকনাকে নিয়ে আমি জীবিত রাখতে পারতাম। এখন তো মৃত্যু আমার বাইক। অন্যদিকে হাসপাতালটির পরিচালক নাহিদা ইয়াসমিন এই ঘটনায় দুঃখ প্রকাশ করে এবং মৃত্যুর কারণ তদন্ত করে বের করা হবে বলে জানান। আমরা অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত। এর চেয়ে বড় ব্যথা আমি একজন মা হিসাবে বলতে চাই, এর চেয়ে বড় ব্যথা বা না কিছু হতে পারে না। যে বাচ্চাগুলো মারা গেছে তাদের বাবা মার কষ্ট আমরা ফেরত দিতে পারবো না, কিন্তু যেন এই ধরনের ঘটনা শুধু এখানে কোথাও যেন না হয়, এটা অবশ্যই আমাদের তদন্ত করতে হবে। আসলে কি কারণে হয়েছে এটা আমাদের তদন্ত করে দেখতে হবে, কারণ
আমরা এখন পর্যন্ত তদন্ত করার কোনো সুযোগই পাইনি। আমাদের আইন বিশেষজ্ঞ যারা আছেন এবং বিভিন্ন সেক্টর থেকে অনেকে এসেছেন, ডিজিটাল থেকে এসেছেন, আমাদের ডিজি স্যার এসেছেন, প্রশাসনের অনেকে এসেছেন, সবাই কিন্তু এটা তদন্ত করে বের করবে যে কি কারণে হলো। একসাথে 6টা বাচ্চা মারা যাওয়ার ঘটনা আদ্দিন হসপিটালের বিগত কখনোই এই হয়নি। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার জাহিদ রায়হান জানান, চিকিৎসাজনিত কারণে নয় বরং টেকনিক্যাল ফল্টের কারণে এই ঘটনা ঘটতে পারে। বিশেষজ্ঞ দ্বারা তদন্ত সাপেক্ষে মৃত্যুর কারণ জানা যাবে। আমরা তদন্ত করে সবকিছু তো আমরা বলতে পারবো না। আমরা যেটুকু বলতে পারি সেটা হলো যে 6 জন বাচ্চার সাডেন মৃত্যু, এটা চিকিৎসাজনিত কোনো জটিলতায় আমাদের মনে হয় না। মানে পরপর 6 জন বাচ্চা একই সাথে মারা যাবে, এখানে কোনো একটা টেকনিক্যাল ফল্টের কারণে এই ঘটনাটা ঘটছে বলে আমরা মনে করি। এবং এটার জন্য ডাক্তার হওয়ারও দরকার নেই, এটা খুব সাধারণ একটা কমন সেন্স কাজ করবে যে 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে 6টা বাচ্চা হঠাৎ করে কেন মারা গেল। সুতরাং এটা তদন্ত করার জন্য, এবং আপনারা শুনে আশ্বস্ত হবেন এখানে অলরেডি সিআইডির টেকনিক্যাল এক্সপার্ট যারা এসি এবং অন্যান্য ইলেকট্রিক ইকুইপমেন্টসের ম্যানেজমেন্ট ব্যাপারে যারা এক্সপার্ট, তারা ওই রুমটা বন্ধ করে তারা কিন্তু তাদের মতো তদন্ত করছেন। এই তদন্ত রিপোর্টটা আমাদের কাছে ডেফিনেটলি আসবে, সেই অনুযায়ী আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো। আর বাচ্চাদের মৃত্যুর কারণগুলো খতিয়ে দেখার জন্য যে সময়টা, এই সময়টা কিন্তু আমরা এখনো পাই নাই। আমরা কিন্তু এটা নিয়ে আমরা অলরেডি উই আর ইন অ্যাক্টিভ, আমরা অ্যাক্টিভ তদন্তে আছি। আমরা এটা শেষ করলে তখন আমরা আপনাদেরকে জানাতে পারবো যে সত্যিকারের বাচ্চার মৃত্যুর কারণগুলো কি। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।